কি করছে ও? হ্যান্ডশেক শিখে গেছে, কালু হ্যান্ডশেক শিখে গেছে। গুড। এর আগে বলছি না ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করে, ভেটকি ফিশ ফ্রাই। এর আগে বিস্কুট চলে এসছে। এটা কি বিস্কুট আনলে? শীতের সময় বর্ষার সময় ব্যাটারি ডাউন হয়ে যায়। এই যে আমাদের ব্যাটারি চার্জ হয়ে গেছে, এবার এটা লাগিয়ে দিচ্ছি। কি গো, কি ক্যালকুলেশন। গুড মর্নিং এভরিওয়ান। এখন 7টার মতো বাজছে, যাবো মর্নিং ওয়াক। অনেকটা লেটই হয়ে গেল, সকালবেলা একটু না হাঁটলে ভালো লাগে না, একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই কারণে উপরে এসেছি, চালটা ভিজিয়ে রেখে যাবো। অনেকটা বেলা হয়ে গেছে, হেঁটে এসে চাল ভিজালে দেরি হয়ে যাবে। গপু নিচে তৈরি হচ্ছে। রেডি? চলো, 7টায় যাচ্ছি মর্নিং ওয়াক। চলো বেরিয়ে যাই। এই যে একেবারে চলে এসেছি বাজারে। গপু ওখানে সবজি নিচ্ছে। এখানে আসো। দেশি পালং দেখে দাঁড়িয়ে পড়েছি। গপু আজকে তাড়াতাড়ি বেরোবে অফিস, চলে এসেছি। এখন দুধ নিয়ে বাড়ি যাবো। এই যে গপু দুধের দোকানে আছে। হাঁটতে বেরিয়ে আমাদের আজকে শুধু বাজারই হলো। ঝড় বয়ে গেল। আমরা আর এখানে সুন্দর একটু চা বসিয়েছি। এই যে একদম অল্প অল্প চা, 3 জনের, অল্প করেই করেছি। সুন্দর এখানে দোলের জন্য কোচ হচ্ছে। এই হচ্ছে আমাদের গাছের আপডেট। এখানে মেথি শাক, এই পালং শাক, এই হচ্ছে ধনে পাতা। কিন্তু দুর্ভাগ্যবশত ধনে পাতাটা এখনো বেরোতেও পারেনি। ধনে পাতাটা বেরিয়েছে, অল্প বেরিয়েছে। পালং মোটামুটি বেরিয়েছে, স্যাটিসফাইড, কিন্তু আরো বেরোবে। দানাও খুব বেশি দিইনি, দানা অল্প দেওয়া হয়েছে। এই আমাদের পালং মোটামুটি এতটা হয়েছে। আর সূর্যের আলোটা ওদিকে তো আমাদের, যার জন্য গাছগুলো সব ওইদিকে মুখ করছে, দেখেছো? এইটা বেশি বোঝা যাচ্ছে। গাছ তো রোদ চায়, যে কোনো গাছ। এটারও তাই, এইটারও তাই। গাছের মুখগুলো দেখো সব ওইদিকে। জল দেবো, এখনো সকালবেলা জল দিইনি। গপুর চিন্তা, জল পড়েনি, জল দেবো এখন। মেথিটা একটু কম বড় হয়েছে, পালংটা একটু বেশি বড় হয়েছে। মেথির থেকে পালংটা একটু বেশি বড় হয়েছে, তাই না? 10:30টার মতো বাজছে। আজকে সকালবেলা গপুর সাথে কথায় কথায় এত দেরি হয়ে গেছে না, জানো তো? ঝটপট তাড়াহুড়ো করে একটু চিড়ের পোলাও বানালাম, সেগুলো ভিডিওতে আর আমি দেখাতে পারিনি। এত দেরি হয়ে যাচ্ছে দেখি, কেন মিমোর স্কুল আছে। যাই হোক, গপু বেরিয়ে গেছে। ঝটপট স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি। তার মধ্যে মিমোর জন্য আবার একটু টিফিনও বানালাম। একটু পাউরুটি দিয়ে, ডিম টিম দিয়ে, একটু ওই ব্রেড পাকোড়ার মতো বানিয়েছি অ্যারারুট ফ্যারারুট দিয়ে। এখন সবার আগে তৈরি হবো, মিমোকে আগে স্কুলে ড্রপ করবো, তারপরে আমার অন্য কাজ, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে আজকে মিমোর। আজকে আমার মিমোর টিফিনে ব্রেড পাকোড়া, ডিম, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে ব্রেড পাকোড়া। চলো বেরিয়ে যাই, বেরিয়ে যাবো। আমার মিমো রেডি, বেরিয়ে যাও, আসছি। আজকে স্কুটিতে তেল নেই, সবার আগে তেল ভরতে হবে। এই যে আমরা শখের বাজার চলে এসেছি, সিগনালে আটকে গেছি। আমাদের শখের বাজারের মতো সবসময় আজকে কি যে আমার একটা বড় ভুল হয়ে গেছে, জানো তো? প্রতিদিনই তো রাত্রে দই পাতি, আজকে সকালবেলা দই তোলার কথা ভুলেই গেছি। আজকে হাঁটতেও বেরিয়েছি দেরি করে, আর দইয়ের কথা মনে নেই। মিমোকে দিয়ে বাড়ি আসছি, আর রাস্তা থেকে আমার মনে পড়ে গেছে যে বাবা আমার তো দই তোলা হয়নি। 11টা 15 মতো বাজতে যাচ্ছে। আজকে দই টক হয়ে যাবে, জানো তো? একটু বেশি সময় হয়ে গেলে না, টক দই বিশাল টক হয়ে যায় খেতে। এই যে প্রতিদিনই তো মাইক্রোওয়েভে দই পাতি, দইয়ের অবস্থা আজকে শোচনীয়। বেশি সময় হলে টক বেশি হয়ে যায় দই। এইভাবে একেবারে ঢাকনা দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখি। গতকাল দুধ অল্প ছিল, সে কারণে অল্প দুধেই দই হয়েছে। এই যে আমার দইয়ের আপডেট, দেখেছো? একদম টাইট দই। এটা এখন ফ্রিজে ভরবো। এই কদিন ধরে দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, জানো তো? 1:25 বাজছে, জাস্ট ভাত বাড়বো। আর উপরে তো বেশি সময় থাকা হয় না, খাওয়ার সময় আর রান্নার সময় যা আমাদের আসা হয়। যখন নিচে যাই জানলা ফানলা দিয়ে যাই, এই সময়টা এটা দিয়ে খুব সুন্দর রোদ ঢোকে, কাকও ঢোকে, পাখিও ঢোকে, যার জন্য জানলা দিয়ে নিচে যেতে হয় আমাকে। যাই হোক, এখানে সুন্দর খাবার বেড়ে নিয়েছি। আজকে মাছ ভাজা, খয়রা ইলিশ বলে না, সেই মাছ ভাজা হয়েছে আজকে। পালং শাক আর মুগ ডালটাকে একেবারে তরকার মতো করা হয়েছে। আর এখানে শিম দিয়ে কাতলা মাছও করা হয়েছে, 2 পিসই ছিল, 2 পিসই করা হয়েছে। এটা আর খাবো না, এটা রাত্রে খাবো। এই যে আমাদের গপু আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে। আজকে কটায় এসছো? 4:30। কিন্তু বললে যে চা খাওয়া হয় না, এখন আমাকে আজকে আসবো অফিসে, স্পেশাল পারমিশন নিয়ে চা খাওয়ার জন্য আসলাম। স্পেশাল পারমিশন নিয়ে চা খাওয়ার জন্য গপু বাড়ি এসছে। গপু আজকে মোটামুটি 4:30 থেকে 4:45টার মধ্যে চলে এসছে। এখন 5টার মতো বাজছে। মিমোকে তো আনতে যেতে হবে। আমরা যেদিন H&M গেলাম, তার ঠিক পরের দিন ডোডো কলেজ বেরোবে, জানো তো? হঠাৎ করে গাড়ির ব্যাটারিটা বসে গেছে। গপু আবার আমাদের গাড়ির ব্যাটারি খুলে গ্যারেজে দিয়েছে, আর গ্যারেজ থেকে একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, সেটা আমাদের গাড়িতে লাগানো। তো আজকে ডেট পড়েছে ব্যাটারিটা আনার। তো গপু বলছে মিমোকে তো একেবারে স্কুলে আনতেই যাবে, চলো একেবারে একসাথে বেরিয়ে যাই। তো ওরা ব্যাটারিটা আনবে, আর আমি মিমোকে স্কুল থেকে পিক আপ করবো। বাইরে একটু চা খাবো, আজকে বাড়িতে আর চা করবো না। গপু গাড়ি বার করবে কি? কালু দেখো ঘরের সামনে বসে আছে। কি করছে ও? হ্যান্ডশেক শিখে গেছে, কালু হ্যান্ডশেক শিখে গেছে। ডোডোর সাথে হ্যান্ডশেক করলো। ডোডো সরা ওটাকে। আমাদের গাড়ি বেরোবে, এখানে রিক্সা। গপু আবার রিক্সা সরাতে গেছে। ডোডো আনন্দ পেয়েছিস? পোষ মেনে গেছে না, ডোডো সরে। হ্যাঁ হ্যাঁ, গুড। যে এইখানে রিক্সা, এইটুখানি জায়গা দিয়ে আমাদের গাড়ি বেরিয়ে গেল। দেখো কি গো,
কি ক্যালকুলেশন, বললাম চলে আসি। কি সুন্দর বেরিয়ে গেল, কি সুন্দর বেরিয়ে গেল গাড়ি। এই জন্য বলি ড্রাইভিংটা শেখো। হ্যাঁ ড্রাইভিংটা শেখো, চোখের মাছ চলে আসবে। এই যে আমরা চৌরাস্তা চলে এসেছি। সবার আগে মিমোর স্কুল, তারপর অন্য কাজ। সবার আগে মিমোকে পিক আপ করবো, তারপরে ব্যাটারি গাড়ি। স্কুল থেকে অনেকটা ভেতরে এগিয়ে এসে গাড়ি পার্কিং হলো আমাদের, কেন স্কুলে ছুটির সময়টা বিশাল জ্যাম হয়ে যায়, সামনেটা অনেকটা দূরে পার্কিং হয়েছে। আমি আর ডোডো গাড়িতে আছি, এই যে ডোডো বসে আছে, আর গপুকে পাঠিয়েছি মিমোকে আনতে। মিমো তুই সামনে চলো, মিমোকে নেওয়া হয়ে গেছে। এই যে পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমাদের গাড়ির ব্যাটারি দেওয়া হয়েছে সার্ভিসিং এর জন্য। এখন ওই ব্যাটারিটা আমাদের গাড়িতে লাগানো হবে, আর গাড়ির ব্যাটারিটা খুলে ওদের দিয়ে আসবে গপু। এখন গপু ভেতরে গেছে, লোক আসবে এক্ষুনি। টোটো যায়নি, বললাম যা বাবির কাছে একটু। এই যে আমাদের ব্যাটারি চলে এসছে সামনে, এবার ডিকিতে কাজ হবে। ব্যাটারি ওয়েট কত হয়? এই যে আমাদের ব্যাটারি চার্জ হয়ে গেছে, এবার এটা লাগিয়ে দিচ্ছে, ব্যাটারি চেঞ্জ হচ্ছে। ব্যাটারি কন্ডিশন ভালো হয়, চালানো হয়নি বলে অনেকদিন। হ্যাঁ, শীতের সময় বর্ষার সময় ব্যাটারি ডাউন হয়ে যায়, বর্ষার সময় আর শীতের সময় ব্যাটারি সমস্যা হয়, ব্যাটারি ডাউন হয়ে যায়। বড় কাজ হলো একটা। হ্যাঁ চলো তোমাকে চা খাওয়াই। এবার ডোডো চালাচ্ছে, চল। গাড়ি ও সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দিয়েছে, চল বেরো, সিগন্যালটা মার, সিগন্যালটা মার। শখের বাজার চলে এসেছি, যে লাইন দেওয়া শুধু চায়ের দোকান। গপু নেমে গেছে, চা আনতে গেছে গপু। চায়ের আগে বিস্কুট চলে এসছে। এটা কি বিস্কুট আনলে? খাস্তা বিস্কুট। এইটা নিয়ে তুলেছো? এই যে সুন্দর আমাদের চা এসে গেছে, আমার হাতে চা। এখানে সব আমাদের গাড়ির মধ্যে বসে চলছে চা খাওয়া। আমরা শিলপাড়া চলে এসেছি, এখানে সাইড করো। আমার ডোডো মিমোর আজকে চা খাওয়ার ইচ্ছে ছিল না, জোর করেই খাইয়েছি চা। এখন ওরা একটু রোল খাবে, ওদের একটু রোল খাওয়ার শখ হয়েছে, তো এখান থেকে একটু চিকেন রোল আনতে যাচ্ছে গপু। দুই ভাই খাবে, আমি গপু খাবো না। বাবুর জন্য চিকেন রোল রয়েছে, আর তোমার জন্য একটা স্পেশাল। আবার আমার জন্য কেন? আমি চা খেলাম তো। কি আছে? ভেটকি মাছের ফিশ ফ্রাই। হ্যাঁ, এর আগে বলছি না ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করে, ভেটকি ফিশ ফ্রাই। ও খাবো না, কিছু খাবো না বললাম, তাও নিয়ে এসছে। খাবে না বাড়িতে? কি খাবে? এখানেই খাই, ঠান্ডা হয়ে যাবে। গরম প্রচুর, জিভে ছেঁকা লাগবে, এতটাই গরম। কড়াই থেকে তুলে দেবো, হাতে ধরে আছে, বিশাল গরম। তুমি নাও না, তুমি খাও না, লাস্ট টাইম। আরে বাবা নাও না, একটু নাও না, হেবি গরম কিন্তু, গন্ধখানে হেবি বেরিয়েছে। 7টার মতো বাজছে, চলে এসেছি বাড়িতে একেবারে। আমাদের গেট কে খুলবে, কুকুরের ভয়ে নামতে পারে না। এই যে গপু নেমে গেছে গেট খোলার জন্য। আমরা 7টা থেকে মিমোর আমার অনলাইন ক্লাস আছে, সে কারণে তাড়াহুড়ো করেছিল। আমরা নামলে গপু গাড়ি ঢোকাবে ভেতরে। একটু ধুনো ধরিয়েছি ঠাকুর ঘরে, একটু ধুনো ধরিয়েছি। আজকে যখন বেরিয়েছি তখন সন্ধ্যে দিয়ে যায়নি, তখন সন্ধ্যে দেওয়ার টাইমও ছিল না, মানে টাইম ছিল না বলতে 5টার মতো বাজে তখন, যখন বেরিয়েছি তখন সন্ধ্যে দেওয়ার টাইম হয়নি। এখন সবার আগে এসে একটু সন্ধ্যে দিলাম। আর আমার মিমোর এখানে শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস, এখানে অনলাইন ক্লাস। আস্তে কথা বলছি। আমার একটা আলিশ্বর কাজ গপু করে দিচ্ছে, মশলার জায়গা ধোয়া হয়ে গেছে, এখন সমস্ত জায়গায় একটা একটা করে মশলাগুলো ঢালতে হবে, তো আমার আলিশ্বরতে পাই কাজটা। গপু মাথা ঠান্ডা করে সমস্ত গোছায়। একটু হেল্প করলে ভালো, খাবারটা তো আমিই খাবো। এটা ভালো বলেছে তো। এই যে সব কিছু এর মধ্যে আছে, শুধু 5 ফোড়ন ঢালতে হবে। এটা নিচ থেকে মশলা এইখানে ঢালা হচ্ছে। এখানে আমাদের মাসকাবাড়ির সমস্ত মশলা থাকে, এখান থেকে এইখানে ঢালা হচ্ছে। আজকে তো ডোডো চিকেন রোল খেয়েছে রাত্রি করে, আর রুটি দেবো না ওদের। একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একেবারে ভিজিয়ে কুকারে রেডি করে রেখে দিলাম। এটা একেবারে খাওয়ার আগে সিটি দেবো, আর ডিম সেদ্ধ দিয়ে দেবো এর সাথে। কেন চিকেন ফিকেন আর কিছু করবো না, একদম সিম্পল খাবে ওরা। আর গপুর আর আমার ভাত আছে, মাছ ভাজা, ধনেপাতা বাটা, এই সমস্ত কিছু আছে। আমাদের গপুর কি এনার্জি দেখো, সন্ধ্যাবেলা এখন ইভিনিং ওয়াক হয়ে যাচ্ছে। আজকে বাইরে হয়নি, কোথাও। হ্যাঁ হ্যাঁ, ছাদে ঠান্ডা, ঘরে হাঁটছে। আর আমার ডোডো মিমোর আজকে একদম সিম্পল ডিনার। এখানে একদম চাল ডাল রেডি, গরম গরম ভাত, এর মধ্যে আলু দেওয়া আছে ভাতে, আর ফ্রিজ থেকে বাটারটা বার করে রেখেছি, শক্ত হয়ে থাকে তো। আর এখানে ওদের ডিম সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতে ধনেপাতা বাটা হলে জমে যায়। জমে যায়। এই আমাদের স্পেশাল ধনেপাতা বাটা। আমাদের গপু অলরেডি খেতে বসে গেছে, এখন ঝটপট আমাদের 3 জনেরটা নিয়ে বসে পড়বো। যাই হোক, তাহলে চলো আজকে এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আমাদের ইউটার্ন নিল এখন বাড়ির দিকে। হ্যাঁ, চায়ের দিকে। গপুর তো শখের বাজারে চা না খেলে হয় না, বেরোলে পরে শখের বাজারে চা খুব ভালো করে। বাজারটাই হচ্ছে শখের, তাহলে তার চাটা শখের হবে না। হ্যাঁ।
so I'll surrender.